30 দফা জাতির সামনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উপস্থাপন করেছে। এর মধ্যে একটি দফা আছে, মেয়েদের কথা বলা হয়েছে, নারীদের কথা বলা হয়েছে। প্রত্যেক ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই কার্ডটি আমার মাদের নামে থাকবে, যাতে করে মা বোনেরা সেই কার্ডের মাধ্যমে প্রতি মাসে একটি টাকা বা সম পরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস পাবে, সেটি দিয়ে তিনি সংসার চালাতে পারে, যাতে সাহায্য হয়। আর মাদের নামে কেন থাকবে? মারা যাতে সংসারে সম্মানিত হয়। নারীর সম্মান বৃদ্ধির জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে দেশনায়ক তারেক রহমান। এই নারী উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই যে আজকে স্কুলগুলোতে মেয়েরা বেশি স্কুলে যায়, কারণ কি? অবৈতনিক শিক্ষা ব্যবস্থা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চালু করেছে, তাই না ভাইরা? বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জনগণের জন্য আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের স্বার্থে সমস্ত কাজ করেছেন উনি। এই যে খাল খনন কর্মসূচি, মুরব্বীরা ভালো বলতে পারবে, যদি আজকে সারা বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ঠিকভাবে চালু থাকতো, তাহলে কিন্তু অতি বন্যায় আমরা ডুবতাম না, আর অতি খরায় ফসল নষ্ট হইতো না, হয়তো পানির অভাব হইতো না। এই যে এখন খাওয়ার জন্য সঠিকভাবে পানি পাওয়া যায় না, বিশুদ্ধ পানি পাওয়া যায় না, সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে, ইনশাল্লাহ এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি পুনরায় চালু করা হবে। আর এই যে বেকার ভাইরা আছেন, যুবক ভাইরা আছেন, বেকারের খুবই সমস্যা বাংলাদেশে। সবচেয়ে বড় সমস্যা কি? বেকারত্ব সমস্যা। শিক্ষিত লোক চাকরি ঠিকভাবে পায় না। আগামী দিনে বিএনপি যদি আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয়, 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। আরেকটা বিষয়, এই যে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু খুব খারাপ অবস্থা বাংলাদেশে, তাই না? ঠিকভাবে মানুষ কি পায় না, স্বাস্থ্য সেবা পায় না, চিকিৎসা পায় না। বিএনপি আল্লাহর রহমতে আগামী দিন নিয়ে যদি ক্ষমতায় আসে, প্রত্যেক ঘরে ঘরে হেলথ কার্ড দেওয়া হবে, স্বাস্থ্য কার্ড। সেই কার্ডটির মাধ্যমে তিনি তার স্বাস্থ্য সেবা পাবে।